দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া থাকবে বেশ পরিবর্তনশীল। ভোরবেলা থেকেই আকাশ আংশিক মেঘলা, তবে সকাল বাড়ার সাথে সাথে মেঘের পরিমাণ আরও ঘন হবে। দুপুরের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা প্রবল, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা উঠবে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর্দ্রতা থাকবে 85 থেকে 90% মধ্যে, যার ফলে ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হবে। শহর কলকাতায় দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল, অনেক এলাকায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করেছে। সমুদ্র সংলগ্ন জেলাগুলো, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বাতাসের গতি কিছুটা বাড়তে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সক্রিয় থাকা এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্ক জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাওড়া ও হুগলি জেলার ক্ষেত্রেও বজ্রসহ বৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। বিকেল থেকে রাত অবধি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় জল জমে গিয়ে যান চলাচলে অসুবিধা তৈরি হতে পারে। নীল বৃত্ত উত্তরবঙ্গের আবহাওয়া। এবার আসি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল ও সমতল দুই জায়গাতেই আজকের আবহাওয়া বেশ খারাপ থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও উত্তর দিনাজপুর জেলায় সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং জেলায় পাহাড়ি ঢালে ভূমিধসের আশঙ্কা রয়েছে, তাই ওই অঞ্চলে যাতায়াতের আগে বিশেষ সতর্ক নেওয়া জরুরি। উত্তরবঙ্গের আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বহু স্থানে বজ্রসহ প্রবল বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে এই অঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাবে, তাই সাধারণ মানুষকে খোলা আকাশের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোচবিহার ও মালদা অঞ্চলেও দুপুর থেকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণে চাষবাসে কিছুটা ক্ষতি হতে পারে, তবে একই সাথে খরার সমস্যা থেকে কৃষকেরা কিছুটা মুক্তি পেতে পারেন। সতর্ক ও পরামর্শ। বজ্রবিদ্যুতের সময় মোবাইল ফোন ব্যবহার বা উঁচু গাছে দাঁড়ানো থেকে বিরত থাকুন। খোলা মাঠে বা ছাদে কোনো অবস্থাতেই অবস্থান করবেন না। শহরাঞ্চলে যেসব এলাকায় জল জমে যায়, সেসব জায়গা এড়িয়ে চলাই ভালো। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্ক, আজও আগামীকাল সমুদ্রে না যাওয়াই শ্রেয়। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি থাকায় অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধ রাখুন। বজ্রঝড় ও ভারী বৃষ্টির সময় গৃহপালিত পশুপাখিদের নিরাপদ স্থানে রাখুন।